আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান, ভোগ বিলাসের পিছনে? আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আসেন সেজদা করেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করেন, নিকটবর্তী হন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। যাবেন না আল্লাহর কাছে? আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এটাই হোক আমাদের কাছে আসার গল্প। এটাই হোক আমাদের কিসের গল্প? কাছে আসার গল্প। আমাদের জেনার গল্প দরকার নাই। ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প, যার ব্যাপারে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা। ওর ধারের কাছেও যেও না, আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন। পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন। আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের, তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে। পিতামাতাদেরকে বলবো সচেতন হয়ে যান। আল্লাহ পাক তৌফিকের আয়াত করুন, আমিন। আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা মোহ, একটা ভ্রম। বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে, আদতে সে আপনাকে ভালোবাসে না। আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে, অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না। একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগবিলাস চাচ্ছেন, একটা ছেলে একটা গায়রে মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে, সেই মেয়েটাকে ভোগ করা। সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে। আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যে যতটুকু সামর্থ্য আছে, অর্থবিত্ত যা যা আছে, এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে। বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসে না মোটেই, দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। তখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালালভাবে। অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। বলো সুবহানাল্লাহ। এটা ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসবে, ঐশ্বরিক। আর বাকিটা হচ্ছে ঐশাচিক, শয়তানি, প্রবৃত্তির দাসত্ব, ভোগবাদী। এগুলো খেয়াল রাখবেন। এতে করে যা হবে, আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না। অদ্ভুত বিষয়, মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন। আমরা কিন্তু কিছু মনেই করি না, মনে করি এটা একটা মানে সোশ্যাল কালচার। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, একটা সোশ্যাল কালচার। এভাবে যে কত ছেলে কত মেয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন, আমিন। আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই। প্রশান্তি আছে কোরআনের কাছে, প্রশান্তি আছে নবীর সুন্নায়, প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায়। তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর জন্য কিছু কাজ করবেন, তার দিনের কোনো খেদমত করবেন, প্রশান্তি পাবেন। আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ করেন, মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে 5টা আয়াত মুখস্থ করেন, অর্থটা পড়বেন, কয়েকবার চর্চা করেন, মানুষের শুনান। আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রা আসবে, যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজায় বোম মেরে উড়িয়ে দিতাম। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায়, এর খবর যদি ইসলামের শত্রুরা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমাণবিক বোমা মারত। তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায়।
আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই। কোরআনের কাছে আছে, সেজদায় আছে, নামাজে আছে, তাহাজ্জুদে আছে, আল্লাহর জিকিরে আছে। আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন। এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না? তার একাকী বোধ হচ্ছিল জান্নাতে, আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন। এখানে আপনি প্রশান্তি পাবেন, বাকিগুলো প্রশান্তির উৎস নয়। পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়ে তারপরে মাদক সেবন করবে, তারপরে মিউজিকের কাছে যাবে, তারপরে দেখবেন যে পতিতালয়ে যাচ্ছে, তারপরে হয়তো গুন্ডামি করবে, জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল। কেউ কেউ আত্মহত্যাও করবে, কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে, ওখানে প্রশান্তি খুঁজেছে, শয়তানেদেরকে নিয়ে খেলেছে, একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলেছে। আদতে কি হলো, মুসলিম উম্মাহ থেকে দুইজন নক্ষত্র ধরে গেল। হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো, এখন আর হলো না। হয়তো ওই যুবক তার যৌবনকালটা ইবাদত করে কাটাতে পারতো, আরো সে ছায়া পেত, আর পেল না। শয়তান সাকসিড, শয়তান জিতে গেল। এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বোঝেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনার অপেক্ষা করছে। আসবেন না আল্লাহর কাছে? এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সুন্নাতের কথা বলতে গিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি, আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন, আমিন। এরপর আছে সালাতের কথা, তারপরে আছে আপনার যাকাতের কথা। নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই যাকাত দিতে হবে। এটা নফল কিছু নয়, ফরজ জিনিস। যদি আপনি সামর্থ্যবানদের যাকাতগুলো কালেক্ট করতে পারতেন, কেউ যদি পারতো, দেখতেন এই যাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ প্রজেক্ট করা যেত, যেটা আপনি কল্পনা করতে পারবেন। এটা কিন্তু নফল কিছু নয়, দিতেই হবে, বাধ্যতামূলক। যাকাত আল্লাহ পাক এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজে আমাদের ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে। এটা গরিবের হক। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারপরেও যাকাত দিচ্ছে না, এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন গলাবেন, মানে ধাতুতে পরিণত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে, পিঠে, চেহারায় লেপটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবা পড়ে দেখেন, সূরা তাওবার মধ্যে এটা আছে। সম্পত্তি গলানো হবে, গলে একটা সোনা, তামা, ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে? এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে? বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, আজকে এটা আযাব ভোগ করো। নাউজুবিল্লাহ। এটা সমাজের সাম্য বজায় রাখে, গরিব আর ধনীর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে। এটা গরিবের হক। যখন আমরা যাকাত দিব না, গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা, এটা আরো কমে যাবে। এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রেরই উপকার হয় না, ব্যক্তি পর্যায়ে উপকার হয়। যখন ব্যক্তি পর্যায়ে যাকাত চলে যাবে সবার হাতে হাতে, দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাআল্লাহ। আর অনেক মুসলিম আছি আমরা যারা সালাত পড়ি, যাকাত দেই না, আছি না? যাকাতকে আমরা ফরজই মনে করি না। যদি বলা হয় ইসলামের 5টা পিলার বলেন, বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত সবচেয়ে শেষে, তাই না? যাকাতকে পড়াইছে সবচেয়ে শেষে, অথচ আল্লাহ বলেছেন কালিমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সাওম, তারপরে হজ। যাকাতকে গুরুত্ব দিন, এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাতের উপরে আল্লামা তাকি উসমানী শাইখের একটা বই আছে, এই বইটা পড়তে পারেন, অত্যন্ত চমৎকার। যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে। আজকে এটা টপিক না, আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে সওমের কথা বলেছেন, সওম ইনশাআল্লাহ সামনে আসবে, আমরা সবাই রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে 30টা সওম, পুরো মাস সওম রাখার তৌফিক দান করুন, আমিন। এবং সওমটা শুধু না খেয়ে থাকা আর পিপাসার্ত থাকার নাম নয়, বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সওম। এটা একটা হিজরত, মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সওম। শুধু না খেয়ে থাকার নাম সওম নয়। না খেয়ে থেকে কেউ যদি গালি দেয়, গীবত করে, সুদ খায়, জিনা করে, তার কি রোজা হবে? হবে না। আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এর উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকওয়া অবলম্বন করতে পারবে? অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা।
আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি নফল দান সাদাকা করবেন, যাকাতগুলো দিয়ে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি। কোয়ালিটি দেখবেন আল্লাহ, কোয়ালিটি, কোয়ান্টিটি না। নামাজটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ ছিল। এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নিয়ামা হচ্ছে কোরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে সময় দিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, রমজান মাসে শিখতে হবে। যারা জানেন তারা খতম দিবেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন। যারা আরো ভালো জানেন তারা গবেষণা করবেন, পুরো কোরআনটা গবেষণা করবেন। করা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সবার আগে আমাকে, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং দিনের জন্য তালিম করবেন, ঈমানের আলোচনা করবেন, মসজিদে দার্স দিবেন, ইফতার করাবেন, গরিবদেরকে সাদাকা করবেন, ওষুধ দিবেন, ফিতরা আদায় করবেন। রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন। রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ। ইফতার একসাথে করবেন, বাসায় সবাই একসাথে ইফতার করবেন। একটা কমিউনিটি, একটা মানে কি বলবো, ইসলামের উৎসব যেন বিরাজ করে। পরিবারের ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি। একটা বড় থাল কিনবেন বাসায়, এই বড় থালে খাওয়া কিন্তু সুন্নাত। বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি। এভাবে ওদেরকে হাদিয়া দিবেন, রোজা রাখলে উৎসাহিত করবেন, রোজা রাখলে গিফট দিবেন, হাদিয়া দিবেন। আম্মু, তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই, রাখার চেষ্টা করো। যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো। রাখতে উৎসাহিত করেন, দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের মনে আছে আমরা যখন ছোট, রোজা ফরজ হয় নাই, আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো, রোজার একটা 10 টাকা দেওয়া হবে। তখন অবশ্য 10 টাকার মান এখনকার 100 টাকার চেয়ে বেশি ছিল। আর আপনার টাকার মান দিন দিন কমবে। আর ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে। বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে, এবং যে ভাই এটা ক্ষতি থাকবে। যাই হোক, ওই টপিক আর গেলাম না। তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে, উৎসাহিত বোধ করতাম। কয়টা রেখেছি? 7টা, তারপরের বছর 10টা, তারপরের বছর 15টা। এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে। এবং সওম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই, উপকার ছাড়া। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন। আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে, এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক, এবং রমজানের 30টা সওম পুরো মাস রমজানের যাবতীয় কাজের সাথে আদায় করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর সম্ভব হলে রমজান মাসে উমরা করবেন। সম্ভব হলে রমজান মাসে উমরা করতে পারেন। এটা খুব বড় একটা ইবাদত, এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি। আপনি করলে পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা। আলহাজ টাইটেলের জন্য নয়। মানুষ আমাকে আলহাজ বলবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য হজ, আমাকে হাদি সাহেব বলবে, এই জন্য হজ নয়। হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে। হজের কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের চেতনা আছে। আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন। সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালামের সেই কষ্ট ফিল করবেন। প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি, এটা আপনাকে ফিল করতে হবে। পাথর মারবেন, নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না, ঠাট্টা মস্করা করে। সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল, সেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল না। শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে, এই চেতনাটা ওখানে জাগ্রত হয়। প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না, এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকতা থাকে, রুহানিয়াত থাকে। ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ। তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হাজরা আলাইহিস সালামের আত্মত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, কিয়ামতের মাঠ, দোয়া কবুলের মাঠ, তাওয়াফ, এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব, আল্লাহর বিশালত্ব, এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আলহাজ টাইটেলের জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য, প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।
দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটা বার যেন হজ করার তৌফিক দান করেন, আমিন। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, কোন ব্যক্তি? ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি, মনে আছে না ভুলে গেছে? সে কোথায় বসে আছে? হ্যাঁ, সামনে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে। হাত কোথায়? পুরোর উপরে। ওস্তাদের সামনে বসার আদব এটা, ওস্তাদের সামনে বসার আদব। দ্বিতীয় প্রশ্ন করছে, ও এবার সেই ব্যক্তি বলছে সদাক, আপনি সত্য বলেছেন। এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করছে। কে এই ব্যক্তি? কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে? আপনি জানতে এসেছেন, একটা বিষয় জানতে এসেছেন, উত্তর পেলেন, আপনি নিজে বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে আপনি আগে থেকে জানেন, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি। 6 নাম্বার, ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। মনে থাকবে? কয়টা বিষয়? 6টা। এখানে একটা কথা আমি বলি, আগেও বলেছি আবার বলছি, এই 6টা বিষয় গায়েবের বিষয়। এগুলোকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকালে পরীক্ষা করা যায়? যায় না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, এদের জন্যই হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো ঈমানের 6 পিলারকে 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে, এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী। আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে, এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে মাঝখানে। ঈমানের বেইজ হচ্ছে দুটো জিনিস: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয়, কবিরা করে ফেলেন, আপনি কাফের হবেন না, বরং ফাসেক বা জালেম হতে পারেন। এবং কবিরা গুনাহ করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই, তার তওবার দরজা কি আছে? খোলা আছে। এ হলো ঈমান। তারপরে তিনি আবার প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট। কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছে। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, আত্মশুদ্ধি, আল্লাহ কনসিয়াসনেস। যদি কারোর মধ্যে ইহসান থাকে, সে কি পাপ করতে পারবে? সে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, প্রত্যেকটা কাজে, ইবাদতে, ব্যবসায়, মুআমালাতে, সামাজিক বিষয়ে, চাকরি বাকরি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয় যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব? এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে, আকীদায়, মুআমালাতে ইহসান দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত, এর নাম হচ্ছে তাকওয়া। একটা আপনাদের এখানে সি বিচ আছে না? একটা সি বিচের মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে। ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে। আপনাকে বলা হলো যে এর উপর দিয়ে হাঁটেন। এখন আপনি কিভাবে হাঁটবেন? নর্মালি হাঁটবেন না পা গুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন?
এই হাঁটাটা হচ্ছে তাকওয়া। এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকওয়া। মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গুনাহ, শয়তানের ট্র্যাপ, ফাঁসাকি, জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ। এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে, এর নাম তাকওয়া। কখন ফেলা সম্ভব হবে? যখন আমি ফিল করবো আল্লাহ আমাকে দেখছেন। এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না। টেবিলে তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন, যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, নিতে পারবে? ব্যবসা করছেন, মাপে ওজন কেউ দেখছে না, কাস্টমার দেখে নাই, আপনি দেখছেন, বুঝতে পারছেন। আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন, এ দেখে নাই, আপনি কি কম দিতে পারবেন? পারবেন না। বোনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন, বোন শিক্ষিত না, বোঝে না, আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন, পারবেন নিতে? প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি পারবেন না করতে। এরপরেও যদি পাপ হয়ে যায়, দেন আন দেন তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে তাকওয়া অবলম্বন করে তৌফিক এনায়েত করুন। এটা 3 নম্বর প্রশ্ন ছিল। 4 নম্বর ছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানীর সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন, কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়। 4টা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে, কিয়ামত কবে হবে। যদি আপনি সবগুলোকে ভাগ করেন, 25% হচ্ছে এই প্রশ্নটা। কথা বুঝতে পারছেন? এটা 25%। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল, যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে, যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? কিন্তু আবার প্রশ্ন করলেন, তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন 2টো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? 2টো। একটা হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। মানে একবার ব্যাখ্যা করেছি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। মানুষ হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, মানদণ্ড উল্টে যাবে এবং এগুলো পরোয়া করবে না মানুষ। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিতে পারে। এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর। ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব, যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না, ফুরসত নাই। সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই। শেষে কি হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয়। এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয়, জাইগোট গঠন করে, বাচ্চা কনসেপ্ট করে। কথা কি বুঝতে পারছেন? গর্ভ ভাড়া নিয়েছে, নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে। 9 মাস এখানে বাচ্চাটা বড় হবে। এই 9 মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে, পড়ানো হবে, সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে, ভালো মন্দ খাওয়ানো হবে, কারণ ওই সন্তানটার ভালোর জন্য। এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা সে দিয়ে সে রিলিজ, সে খালাস, ও ডলার নিয়ে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে $10,000, $20,000, $50,000, এই যে গর্ভ ভাড়া নেওয়া হয়েছে, এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটাকে আর মালিকের, দাসী তার মনিবকে জন্ম দিল। হাদিস বাস্তব। এই ব্যাখ্যাটা আজকে থেকে 1400 বছর আগে করা সম্ভব ছিল না। হয়তো বুঝতে পারছেন না? এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন। এই জন্য কোরআন সুন্নাহকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না, যুগের সাথে মেলাতে তো হবে। যুগের সাথে যদি আমি না মেলাই, তাহলে কোরআন সুন্নাহকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না। এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে 100 বছর আগেও করতে পারতেন না, কিন্তু এখন পারবেন। সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে।
নবীজি তা বলেছিলেন আনতালিদ আলামাতু রাব্বাতুহা, যখন দাসী তার মালিককে জন্ম দিবে। আরেকটা বলেছিলেন ওয়ান তাওয়াল হুফাত আল উরাত আল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজে, মাইন্ড করবেন না, যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর, রাখাল শ্রেণীর, নগ্ন পদের, খালি পায়ের, নগ্ন গায়ের, মানে গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিগত 200 বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা। অমুকের 100 তলা তো অমুকের 200, অমুকের 200 তো অমুকের 300। এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে। সমাজে দেখেন কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না, আজকে দেখবেন বিল্ডিং তুলছে 10 তলা, 20 তলা, 50 তলা। অনেক রাষ্ট্র ছিল, ওই যে বেদুইন রাষ্ট্র ছিল, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, আগে জামা পরার টাকা ছিল না, ব্ল্যাক গোল্ড পেয়েছে, তেল উঠাইছে আর খাইছে, উঠাইছে আর খাইছে না, উঠাইছে আর আমেরিকাকে দিছে, তেল তুলছে আর আমেরিকাকে দিছে, দিয়ে ডলার নিছে, নিয়ে উঁচু উঁচু বিল্ডিং, তোমার 100 আমার 110, এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন। এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, একটা কমন প্রশ্ন করি এখন, যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে? এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই, উত্তর খুব সহজ। একজন ব্যক্তির টাকা নাই, সে কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারে? উত্তর দেন, কিভাবে বলেন? শুধু অবৈধভাবেই নয়, অবৈধভাবে তো একটা অপশন আছেই। কিভাবে? এক্স্যাক্টলি, সুদের মাধ্যমে। সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই। এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি, মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছি সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি, এই যে ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের, এখন আমি সুদ খাচ্ছি না? আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে। এটা সেই যুগ, যে যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। বাঁচতে পারবে কারা? ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে, সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই, ওরা হয়তো পারতে পারবে। নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, একটা যুগ আসবে যখন সমাজে প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে, যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে। এটা সেই যুগ। অনলি রিবার মধ্যে, সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পদের মানুষের বিল্ডিং নির্মাণ করা, অন্য কোনো অপশন নাই। একটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া, অবৈধ পথে। ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল, সো ভেরি ডিফিকাল্ট, এটা সম্ভব না। এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে, যেখানে মাত্র 2টা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে এইটা, যখন তুমি দেখবে নগ্ন পদের, নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না, বরং নির্মাণের প্রতিযোগিতা করছে। ভাষাটা বোঝেন, নির্মাণ করছে না, নির্মাণের প্রতিযোগিতা করছে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি। এই হলো হাদিস। এবার সেই ব্যক্তি উঠে চলে গেল এবং ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন ফালাবিসনা মালিয়ান, আমরা চুপ করে বসে থাকলাম, যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে, পাখি বসে আছে, চুপ করে। নবীজি কোনো কথা বলছেন না, সাহাবীরা কোনো কথা বলছেন না, সেই ব্যক্তি উঠে চলে গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইয়া ওমর, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে সে প্রশ্ন করলো 5টা? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু জিবরিল, সেই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তো তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। তাহলে দ্বীনের মৌলিক প্রশ্ন কয়টা পেলাম? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। এই একটা হাদিস যথেষ্ট আমাদের হেদায়েতের জন্য। এই একটা হাদিস যদি আমরা বুঝে থাকি, আমাদের জন্য যথেষ্ট হেদায়েতের জন্য। আসেন সামারি করে ফেলি। প্রথম থেকে শিখলাম যে আল্লাহর জন্য যখন আসবেন মসজিদে, টিপটপ পরিপাটি হয়ে আসবেন, উত্তম পোশাক পরে আসবেন।
ওস্তাদের কাছে যখন যাবেন জ্ঞান শিখতে আদবের সাথে বসবেন এবং প্রশ্ন করবেন আদবের সাথে। প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল। দিন ইসলামের বেসিক পিলার কয়টা? 5টা। তাওহীদ, যার মধ্যে আসবে তাওহীদ এবং সুন্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসবে সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, তারপরে যাকাত প্রদান করা, রমাদান মাসের সাওম এবং সামর্থ্য হলে হজ। ইসলাম হয়ে গেল। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থার বাইরে কিছু আছে? কেউ তালাশ করলে কবুল করা যাবে? যাবে না। এটা মেনে নেওয়ার পর আমলে ভুল হলে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, আশা করে যে আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, আল্লাহ আপনার অপেক্ষায় তার কাছে ফিরে আসুন। তারপর ঈমান, কয়টা পিলার? 6টা। কয়টা পিলার? 6টা। প্রথমটা কি? আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টাকে কি করব? মনে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, আর কাজে বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কি করবেন? কাফের হয়ে যাবে? সে তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এরপরের ইহসান কাকে বলে? ইসলাম পালন করতে গিয়ে এমনভাবে করা, আল্লাহর ইবাদতে এমনভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ করা। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই, মনের মধ্যে চেতনা থাকবে কি? আল্লাহ আমাকে দেখছেন। তারপরে কনসিয়াসনেস, সময় কম, কিয়ামত কবে হবে। আমরা শেষ জামানায় বাস করছি, সময় শর্ট। এখানে 2টা আলামত বলা আছে, বাকি বহু হাদিস আছে শত শত, যেখানে আরো হাজার হাজার আলামত আছে, হাজার হাজার। এই যে মানুষ দুনিয়াদার হয়ে যাচ্ছে বেশি বেশি, আলামতে সা। মসজিদের মধ্যে ফিতনা হচ্ছে না এখন, আলামতে সা। মসজিদ চাকচিক্যময় হচ্ছে না, তাজমহলের মতো, কি আমাদের সাইন। মেয়েদের সংখ্যা বাড়ছে না, ছেলেদের সংখ্যা কমছে না, সাইন। মেয়েরা ছেলেদের পোশাক করছে না, ছেলেরা মেয়েদের পোশাক করছে না, সাইন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না, বেশি বেশি মহামারী, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো ছড়াচ্ছে না, বেশি থেকে বেশি হচ্ছে, সাইন। অসংখ্য সাইন। মুসলিমদের উপর নির্যাতন বাড়ছে না, বিশ্বে হত্যা বাড়ছে না, কিলিংস বাড়ছে না, মুসলিমদের বিভক্ত হচ্ছে না বিভিন্ন দলাদলায়, সাইন। কত সাইন নেবেন, শেষ করা যাবে না। এমনকি চাঁদ যেটা দেখছেন এটাও ফেটে গেছে। চাঁদ যেটা দেখছেন না, এটা ফাটল ধরা, চাঁদ পরিপূর্ণ নয়, ফাটা আছে, এটাও কিয়ামতের সাইন। এবং পৃথিবী পানি শূন্য হচ্ছে, এগুলো সাইন। জলবায়ু পরিবর্তনগুলো সাইন। অনেক বিষয় আছে যেগুলো আপনি আখিরুজ্জামানের বইগুলোতে পাবেন। কিতাবুল ফিতান অধ্যায়গুলো পড়েন, আলামতুস সাআগুলো পড়েন, পাবেন। এখানে জাস্ট 2টা বলা হয়েছে। দাসী মণিককে জন্ম দেয়া মানে সমাজের মানদণ্ড উল্টে যাবে, ন্যায় অন্যায় হকবাদের সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা দেখবেন ওই যে টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা করছে, রিবার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে এবং অন্যায় অত্যাচারের মাধ্যমে জুলুমটা বাড়বে। আরেকটা হাদিসে আছে, যখন আমানতের খেয়ানত করা হবে, সাহাবীরা বললেন যখন আমানতের খেয়ানতটা বুঝলাম না কিভাবে। নবীজি বললেন যখন অযোগ্য ব্যক্তিকে, অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখন বুঝে নেবে এটা আমানতের খেয়ানত। আর এটা সব ক্ষেত্রেই, ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন।